এই পুরুষের চুল চতুর্দিক থেকে কেটে সমান হবে, এটা আল্লাহ তাআলার দেওয়া ডিজাইন। আর এদিকে কাটবে এদিকে বড় রাখবে, এটা ইহুদিদের ডিজাইন। আল্লাহ, এখন যদি টুপি খোলাই কি অবস্থা হবে? এখন যদি সবগুলো টুপি খোলাই তো কি অবস্থা হবে? গ্রিক সভ্যতায় ওদের ওই সভ্য সমাজে গোলাম বিক্রি হইতো, বাজারে গোলাম বিক্রি হইতো। তো বাজারে গোলাম বিক্রি হইতো, গোলাম কোনটা স্বাধীন কোনটা এটা চিনবে কি দিয়া? তো গোলামগুলোর এদিকে শেপ করে দিত, এদিকে চুল কেটে দিত, এদিকে বড় রাখতো। তো বাজারে বোঝা যেত এটা গোলাম এটা স্বাধীন, এটা গোলাম এটা স্বাধীন। আমাদের দেশে যারা এদিকে শেপ করে এদিকে চুল রাখে এরা হলো গোলামের ঘরের গোলাম। এটা ওই গোলামদের উত্তরসূরি এরা। এটা কি বলেন? ওই গোলামদের কি উত্তরসূরি। আচ্ছা আপনি বলুন তো দেখি, একটা লোক যদি এখানে এই মুহূর্তে একদম উলঙ্গ হয়ে বারহানা হয়ে একদম দিগম্বর হয়ে যদি এদিকে যায়, আপনারা ওকে কি বলবেন? সবাই বলেন তো কি বলবেন? আচ্ছা তো ও যদি পাগল হয় যে হাফ প্যান্ট করে যায়, ও কি আধা পাগল? বুঝে বলেন, আরো জোরে কর। ও কি বলেন তো? ও আধা পাগল। হ্যাঁ, আচ্ছা এখানে যদি একটা মেয়ে যদি একদম মাথা কামায়া, 30 বছর একটা মহিলা যদি একদম মাথা কামায়া এখান দিয়ে যায়, আপনারা কি বলবেন? তো এরা যদি মাথা কামাইলে যদি পাগল হয়, যারা ছোট ছোট করে বফ কাটিং কাটে এরা আধা পাগল না, এরা কি পাগল? এরা আধা পাগল। তাইলে বোঝা গেছে রাসূল যেটা দিয়েছেন, রব্বে করিম যেটা ঠিক করে দিয়েছেন, এটাই সুন্দর, এটাই মানবতা, এটাই সভ্যতা, এটাই আদর্শ, এটাই হিউম্যানিটি, এটাই ভদ্রতা, এটাই সুন্দর, এটাই সৌন্দর্য, এটাই উৎকর্ষতা। কি হয়? তাহলে বোঝা গেছে ইসলাম থেকে যে যত দূরে সে তত অমানুষ। না বুঝেন নাই? বলেন ইসলাম থেকে যে যত দূরে সে তত কি অমানুষ। ইসলাম থেকে যে যত দূরে সে তত অমানুষ। সে তত অমানুষ বললে ভুল হবে, বন মানুষ। সে তত কি? আচ্ছা আপনি বলুন তো দেখি, যারা ইসলাম মানে না এরা প্রতিদিন কুলি করে কয়বার? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওরা প্রতিদিন কুলি করে কয়বার? একবার। আচ্ছা ফজরে একবার করে আর কি, একবার দুইবার করে। আর যারা প্রতিদিন নামাজ পড়ে তারা প্রতিদিন কুলি করে কয়বার? 5 বার। বুঝি কমপক্ষে এক ওয়াক্তের মধ্যে 3 বার। তো কতবার? তো যে 15 বার কুলি করে সে সভ্য না যে শুধু ডেলি একবার কুলি করে সে সভ্য? কি ভাই, ইসলামের প্রতিটা বিষয় আপনি জিজ্ঞেস করেন, প্রতিটা বিষয় যেটা আপনি ইসলাম ধরবেন এটা সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এটা কি? তাহলে বোঝা গেছে ইসলাম ছাড়া, হ্যাঁ, ইসলাম ছাড়া যে যত সুন্দর দাবি করে সে তত পশু। ইসলাম ছাড়া যে যত সৌন্দর্য দাবি করে সে তত কি? এবার বলুন তো দেখি, একজন মানুষের জন্য ইসলামের প্রয়োজন কত? যেমন সূরা ফাতিহার প্রয়োজন কত? বুঝে কোন? একজন মানুষ প্রতিদিন সূরা ফাতিহা, চাই সে শিক্ষিত হোক চাই সে অশিক্ষিত হোক, যদি সে মুসলিম হয়, একজন মানুষ প্রতিদিন সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। কতবার? আরো জোরে বলেন কতবার? আচ্ছা পুরুষকে কতবার পড়তে হয়? 32 বার। মাতে না এরকম। পুরুষকে কতবার পড়তে হয়? নারীকে কতবার পড়তে হয়? একজন সুস্থ সবল নারীকে প্রতিদিন, বালেগা নারীকে প্রতিদিন সূরা ফাতিহা কতবার পড়তে হয়? আচ্ছা আমার সোনার বাংলা তাকে কতবার পড়তে হয়? জীবনে কয়বার পড়তে হয়? আচ্ছা সারেগামা পাদানিসা এটা জীবনে একজন মানুষকে কয়বার পড়তে হয়? ইনারা কথা বলে না। বলেন একবারও না, জোরে বলেন, আবার বলেন। এবার বলুন তো দেখি সূরা ফাতিহা কোথায় শিখায়? এবার আমার সোনার বাংলা কোথায় শিখায়? এবার আমার বুঝে ধরে না, যেখানে আমার সোনার বাংলা শিখানোর প্রয়োজনীয়তা মনে করে, যেখানে সারেগামা পাদানিসা শিখানোর প্রয়োজনীয়তা মনে করে, যেখানে সূরা ফাতিহা শিখাবার প্রয়োজন মনে করে না, আমার সন্তানকে আমি ওখানে দিতে যাব কেন যেটা তার জীবনে একদিনও প্রয়োজন পড়বে না? আমি তো বুঝাইতে পারি নাই মনে হয়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? ওটা তার জীবনে কয়বার প্রয়োজন পড়বে? আরেকটা গান বলেন না,
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আচ্ছা, এটা একটা গান, এটা একটা গজল গান, এটা একটা মেয়ের জীবনে কতবার লাগবে? ওর বিয়ের দিনে যখন ওকে দেখতে আসবে, ওর বর পক্ষ জিজ্ঞেস করবে একটা গান শোনাও তো। আমার জানা নাই কোনো মুসলিম মেয়েকে এই পর্যন্ত বরপক্ষ কোনোদিন এই কথা জিজ্ঞেস করছে কিনা, এটা আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? আচ্ছা, ওখানে এসে জিজ্ঞেস করে কিনা সূরা ফাতিহাটা শোনাও তো। তাহলে সূরা ফাতিহা তার বিয়ের দিনও লাগে কিনা? হ্যাঁ। আচ্ছা, মার অসুস্থতার সময় লাগে কিনা? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বাডেমে চিকিৎসাধীন ছিলেন। তো হুজুরের কেবিনের পাশে এক বুড়োর চিকিৎসাধীন ছিল। ওই বুড়ো ছিল আমেরিকা থেকে আসা। তো তার ছেলে মেয়েরাও আসছে। তো হুজুরের রুমে তো অসংখ্য মানুষ আসা যাওয়া করে, ওই রুমে তো কেউ যায় না। তো এবার কি করছে, ওই রুমের ছেলেরা এসে বলে, ভাই আমার আব্বারে যদি একটু আপনারা দোয়া দিয়ে দিতেন। তো হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বড় ছেলে ওই রুমে গেছে, গিয়ে বলতেছে তোমরা পড়ো, সূরা ফাতিহা পড়ো। ওই ছেলে মেয়ে একসাথে বলতেছে ফাতিহা ফাতিহা ফাতিহা। কি বলছে বলেন? আচ্ছা, ফাতিহা ফাতিহা কয়বার পড়লে কয়টা সওয়াব হবে? হ্যাঁ।